এতদিন ধরে আমাদের অনেক গোল খাইয়েছিস, আজ তোকে হাতে নাতে ধরেছি। এইবার জেলের ঘানি টান। আমাকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রাখার ক্ষমতা কারণ নেই। আচ্ছা, আমিও দেখছি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নিয়ে যায়। আমিও দেখছি কোন মাইকালাল আমাকে জেলে আটকে রাখতে পারে। 24 ঘন্টার আগে আমি এই জেল থেকে বেরোবো। দেখি আমাকে কি আটকাতে পারে। এই, তুই পুলিশকে ছেড় দিচ্ছিস? তোর কিছু বলি রে। এই কাজটা কিন্তু ভালো হলো না। এই, তুই কাকে হুমকি দিচ্ছিস? বেশি চেঁচাস না, হ্যাঁ? দেখি তোর ওপর কোন বাপ আছে। কি ব্যাপার, এত চিল্লাচ্ছ কেন? আর তুমি জেলে আসলে কিভাবে? আরে ও কিছু না, আমি যে লাইনে কাজ করি প্রচুর পয়সা, আর একটু রিক্সও আছে বুঝলেন তো। ধরা খেয়েছি তাই ধরে নিয়েছি, কিন্তু বেশি দিন না। কালকের মধ্যে বস আমাকে ঠিকই বের করে নিয়ে যাবে। আমাকে আটকে রাখার ক্ষমতা এদের নেই। সে বুঝলাম, কিন্তু এরকম জীবনে কি সুখ আছে? আরে কাকু কি যে বলেন, জীবনে সুখ তো এখন হাতের মুঠোয়। বলেন আপনি কি কারণে জেলে এসেছেন? সুখের পিছনে ছুটতে ছুটতে আজ মরিয়া হয়ে গেছি। আজ 12 বছর এই জেলের কয়েদি হয়ে আছি। সুখের পিছনে মানে কি হয়েছিল আপনার সাথে? আপনি জেলে এসেছিলেন কিভাবে? সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। বাবার ছোট্ট একটা চাকরির টাকায় সংসার চলতো। এইভাবে আর কতদিন ঘুরে বেড়িয়ে কাটবে? আমার বয়স বাড়ছে, এবার তোমায় তো কিছু করতে হবে নাকি? আব্বা, বড় কিছু করতে গেলে একটু সময় লাগে। তার কত সময় নেবে? অনেক তো হলো, এবার কিছু একটা করার চেষ্টা করো। আব্বা, তুমি কি চাও বলো তো? তোমার মতো পোস্টমাস্টারি করে সারা জীবন এই ডাল ভাত খেয়ে পড়ে থাকি? তুই আমার কাজকে অপমান করছিস? শোন, আমার কাজটা আছে বলেই আজও মুখে ভাতটা ওঠে। আরে তুমি একটু শান্ত হও, ছোট ছেলে আপনি কাজ করবে, তুমি এখন এত চাপ দিছো কেন? হ্যাঁ, ওই আশকারার জন্যই তো আজ এই অবস্থা। বাবু তুই কিছু মনে করিসনি, চ ঘরে চ। কি গো, আজ আমার জানের মুখটা এমন ছোট হয়ে আছে কেন? ও কিছু না। না বললে তো হবে না, কিছু তো একটা হয়েছে। আচ্ছা অসীম, তুমি তো কোনো ছোটখাটো কাজও করতে পারো তাই না? হঠাৎ করে তুমি এইরকম কথা বলছো কেন? জানো আব্বা বাড়িতে বিয়ের কথা বলছে, তুমি কিছু করো না বলে আমি আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানাতেও পাচ্ছি না। সবকিছু জেনে বুঝে একটা বেকার ছেলেকে কেউ মেয়ে দিতে চাইবে বলো? শাবনাম, আমি চেষ্টা করছি, আমি চাই বড় কিছু করতে। বড় কিছু করতে তো একটু টাইম লাগবে তাই না? কিন্তু আমার হাতে অত টাইম নেই, আব্বা বিয়ে নিয়ে বাড়িতে তাড়াহুড়ো লাগাচ্ছে। এখন আমি কি করব তুমিই বলো। তুমি আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দাও। হ্যাঁ, তারপর আব্বা যখন জানতে চাইবে ছেলে কি করে, তখন আমি কি বলবো? ছেলে বেকার? শাবনাম, তুমি কিন্তু আমাকে ছোট করছো। দেখো অসীম, তুমি প্লিজ তাড়াতাড়ি একটা ইনকামের রাস্তা খুঁজে বের করো, না হলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার ফোন
এসেছে, এখন আমাকে যেতে হবে। তুমি এসো। দাদা, আমাকে ডেকেছিলেন? আরে আরে, এসো, বসো এখানে। হ্যাঁ দাদা, বলেন। শোনো, আমাদের লাইনে একবার ঢুকলে শুধু টাকা আর টাকা। টাকার উপরে শুয়ে থাকবে, বুঝলে? শুধু কাজগুলো একটু ঠিকঠাক করতে হবে। একবার কাজ দিয়ে তো দেখুন, টাকার জন্য এই অসীম সব করতে পারে। বাহ, আমরা ঠিক এমন একজনকেই চাইছিলাম। এই নাও মাল, এগুলো সঠিক জায়গায় টাইম মতো পৌঁছে দেবে, বুঝলে? বুঝেছি দাদা। অ্যাড্রেস? এ সব সময় তোমার সাথেই থাকবে। ও যখন যেখানে নিয়ে যাবে সেখানে তখন মাল পৌঁছে দেবে। এই নাও অ্যাডভান্স। কাজটা করতে পারলে আরো পাবে। ঠিক আছে দাদা, কাজ হয়ে যাবে। পারভেজ, বলছিলাম তুমি তো বেশিরভাগ সময় অসীমের সঙ্গেই থাকো, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না আসলে ওকে না দুদিন ধরে ফোনে পাচ্ছি না, আর ও এই দুদিন আমার সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ও, কিন্তু অসীমের তো তোমার সঙ্গে থাকার কথা। ওর সঙ্গে তো আমার বেশ কদিন দেখাই হয়নি। আমার খুব টেনশন হচ্ছে, ও তো এমনটা করে না। আর তাছাড়া কি? হঠাৎ করে আব্বা আমার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। শাবনাম, তোমার বিয়ে? তাহলে অসীমের কি হবে? জানি না, আমি কিচ্ছু জানি না, আর সেই জন্যই তো ওকে আমি এত খুঁজছি। ওকে আমার এখন ভীষণ দরকার, বিশ্বাস করো। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। শাবনাম, তুমি শান্ত হও, একটু শান্ত হও। পারভেজ, তোমার ওর সঙ্গে যোগাযোগ হলে আমার সঙ্গে দেখা করতে বলো। তুমি চিন্তা করো না, আমার ওর সঙ্গে দেখা হলেই তোমাকে কল করতে বলবো। তাড়াতাড়ি এসো, এই কাজে অনেক রিস্ক আছে। হ্যাঁ, তাই চলো। আজকের মালটা ঠিকঠাক পৌঁছে দিতে পারলে শুধু টাকা আর টাকা। আমার শাবনাম তো খুব খুশি হয়ে যাবে। কে ওখানে? দাঁড়াও, তোমাদেরকে চারিদিকে পুলিশে ঘিরে ফেলেছে, কেউ পালানোর চেষ্টা করবে না।
আমাদের প্রাণ থাকতে তোদের হাতে ধরা দেব না। অসীম, বন্দুক চালাও। তুমি পালাও, প্রাণে বাঁচতে চাইলে পালিয়ে যাও, পালিয়ে যাও। কিন্তু তুমি আমার চিন্তা করো না, পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে। The number you are calling is currently switched off. আরে অসীম, তুই এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি। আরে একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, তোর সঙ্গে কি শাবনামে দেখা হয়েছিল? আমি ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। শাবনামের তো কাল বিয়ে হয়ে গেল। ও তোকে কত খুঁজেছে, আমার কাছেও এসেছিল তোর খোঁজ করতে, কিন্তু তোর তো এই কদিন পাত্তাই পাওয়া যায়নি। কি বিয়ে মানে? তুই এসব কি বলছিস? হ্যাঁ রে, ঠিকই বলছি। বেচারি তোকে অনেক খুঁজেছে, কিন্তু তোর দেখা পায়নি। ও অসহায়, কি করতো বল? সব ভুলে যা। ভুলে যাব? আমি ওকে কিভাবে ভুলে যাব? কখনো না। ওয়াসিম, শোন ওয়াসিম, শোন। এমন করিস না, দাঁড়া বলছি, দাঁড়া। শাবনাম, শাবনাম, কোথায় তুমি, কোথায়? বেঈমান, কি করে পারলে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বেঈমান, বিশ্বাসঘাতক, বেরিয়ে এসো। ভাই, ভাই, শান্ত হন। কে আপনি? এমন করছেন কেন? আমি কে? ওকে জিজ্ঞেস করো। কে শাবনাম? ওই তোমাকে সেদিন বলছিলাম না, ও অসীম। শাবনাম, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলে? কি করে পারলে আমাকে ধোকা দিতে? শুধু টাকা রোজগার করি না বলে? ভাই, তুমি ঘরে আসো, বাইরে আর চিল্লিও না। লোকজন কি বলবে বলো তো? ঘরে এসো তুমি। এই থাম, তোর সাথে কথা বলতে আসিনি আমি। মুখ সামলে কথা বলো, ও আমার স্বামী। আমার বাড়িতে এসে তুমি আমার স্বামীকে এইভাবে অপমান করতে পারো না। বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, তবে শোনো শাবনাম, তুমি যেটা করেছো সেটা ঠিক করনি। তুমি যে বলেছিলে ও লাইফে অত সিরিয়াস নয়, কিন্তু দেখে তো তেমন মনে হলো না। মনে হলো ও বেশ সিরিয়াসলি কথা বলছে। গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে শুনেছে বলে অমন করছে। 2-4 দিন হয়ে গেলে এমনিই ঠিক হয়ে যাবে।
হ্যালো, শাবনাম, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করতে চাই মানে? আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আমাদের মধ্যে যা ছিল সব শেষ। আমি এখন অন্য একজনের স্ত্রী। আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। প্লিজ শাবনাম, তুমি একবারের জন্য আমার সাথে দেখা করো, জাস্ট একবার। আচ্ছা, এত করে বলছে যখন একবার দেখা করো না। ঠিক আছে, দেখা করছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার জন্য সব শর্তে রাজি। আমি কোথাও যাব না, তোমাকে এখানেই আসতে হবে। ঠিক আছে, আমি আসছি। এসো এসো, ভিতরে এসো। চলো, শাবনাম ছাদে আছে, ওখানে খোলা হয় কথা হবে। শাবনাম, আমার তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। না মানে একান্তই কিছু কথা। পার্সোনাল মানে? না না, আমি একান্তই কোনো কথা বলতে পারবো না। যা বলার ওর সামনেই বলতে হবে তোমাকে। প্লিজ শাবনাম, একটু, বেশি না, জাস্ট একটু সময়। ঠিক আছে, এত করে বলছে যখন একটু কথা বলো না, আমি নিচে যাচ্ছি। শাবনাম, তুমি কেন এমনটা করলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি অসভ্যতামি! আমি তোমায় পার্সোনাল কথা বলতে দিয়েছি, তাই বলে তুমি এরকম অসভ্যতামি করবে? কিসের অসভ্যতামি? আমি ওর ভালোবাসা, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি, তুই বলার কে? কে মানে? আমি ওর স্বামী। স্বামী? তারপরে এই তো জীবন, টাকা পয়সা, ভালোবাসার পিছনে ছুটে কি পেলাম? তারপর থেকে আমার জীবনটা চার দেওয়ালে ঘেরা অভিশাপ হয়ে গেল। বুঝেছি, আপনার জীবন থেকে আমি অনেক কিছু শিক্ষা পেলাম। আমি আর এই 2 নম্বরের কাজ করব না। তা আপনি ছাড়া পাবেন কবে? জানি না, বেশ কিছুদিন ধরেই জামিন দেবে দেবে বলছে, দেখা যাক কবে জামিন দেয়। অসীম কে আছে? বেরিয়ে এসো, তোমার জামিন হয়ে গেছে।
আমার শাবনাম, যাই ওর সাথে একবার কথা বলি। মা মা মামুনি, আজ এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে মা। আমার শাবনাম, আমার শাবনামের বিয়ে হয়ে গেছে। ও আজ নতুন করে সংসার করছে, আর আমি না না, আমি ওর সামনে যাব না। DT Bangla